আমার মিনি কিচেনে ঝাল ঝাল করে ডিম কারি আর হচ্ছে পোলাও রান্না করলাম। মেয়ে খুব আবদার করতেছিল পোলাও খাবে, তো সেই জন্যই মিনি কিচেনে পোলাওটা রান্না করা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি কিন্তু আল্লাহর রহমতে ভালো আছি। পোলাওর সাথে ডিম রান্না করব আমি। তো ডিমটা রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি ডিমটাকে সেদ্ধ করে নেব। ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এবার এই পাশে আমি চালটা ধুয়ে নেব। আমার মেয়ে কখনোই খাবার নিয়ে আবদার করে না, তো আজকে হুট করেই বললো যে পোলাও খাবে, সেই জন্য আমার মেয়ের জন্য আজকে পোলাওটা রান্না করা। চালটা ৩-৪ বার ধুয়ে নিয়েছি, তারপর এই পাশে আমি পোলাওটা চড়িয়ে দেবো। এই জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। পোলাওতে পেঁয়াজ বেরেস্তাটা না দিলে মনে হয় যেন ভালো লাগে না, একদমই কালারটাও সুন্দর লাগে না দেখতে। তাই বেশি করে একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম। পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, তারপর উঠিয়ে আমি কিন্তু একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা কিন্তু একদমই নরম হবে না, অনেকক্ষণ কিন্তু একদম মরমরে থাকবে পেঁয়াজটা। পেঁয়াজ বেরেস্তাটা আমি কিন্তু একদম তৈরি করে নিয়েছি। তারপর এখানে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে তারপর কিন্তু আমি চাউলটা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ মতো লবণ আর হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচটা দিয়ে তারপর সুন্দর করে একটু ভেজে নিয়েছি আমি চালটাকে। চালটা সুন্দর করে ভেজে তারপর আমি পানি দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছি। আর এপাশে আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, আর এপাশে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি যাতে করে পোলাওর থেকে একটু সুন্দর ফ্লেভার আসে। ডিমটাকে এখন সুন্দর করে ছুলে নিয়েছি। আর এপাশে আমি কিন্তু দমে দিয়েছিলাম আমার পোলাওটা প্রায় আমার হয়ে গেছে। পোলাওটা এখনো কিছু বাকি আছে, তো ওপাশে আমার পোলাওটা থাক, আর এপাশে আমি কিন্তু ডিমটাকে ভেজে নিচ্ছি। আমার ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। ডিমটাকে আমি উঠিয়ে নিয়েছি। এখন ডিমটাকে আমি কিন্তু বেশি ভাজিনি, হালকা করে ভেজেছি। ডিমটা বেশি অতিরিক্ত ভাজলে আমার কাছে রাবার রাবার লাগে খেতে, এই জন্য ডিমটা হালকা করে ভেজে নিয়েছি। এখন ডিমটাকে ভুনা করে নেব। তো ভুনা করার জন্য আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি আমি। তারপর কিছু বাটা মশলা দিব, একটু রসুন বাটা, আদা বাটা আর হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি আমি। মশলাগুলোকে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিয়েছি আমি। এখন আমি এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে লবণ স্বাদ মতো, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আমি কিছু। আর এই পাশে তো আমার পোলাওটা একদম হয়ে গেছে। এখন পোলাওর উপরে একটু বেরেস্তা দিয়ে দিব। আমার পোলাওটা আজকে একটু লালচে হয়েছে, একদমই সাদা হয়নি। এর কারণ হচ্ছে আমি এই হাঁড়িটা আগে তরকারি রান্না করছিলাম, এই জন্য এরকম লালচে হয়েছে পোলাওগুলো। তো যাই হোক, লাল হোক আর সাদা হোক, পোলার মতো খেতে হলেই হলো। এপাশে আমার কিন্তু ডিমটাও হয়ে গেছে। লাস্টে কিন্তু আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটু ধনিয়া পাতা দিয়ে তারপর উঠিয়ে নিয়েছি। ডিম ভুনার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। পোলাওটা আজকে অনেক মজা ছিল, আমার মেয়ে খেয়ে বলছিল অনেক সুন্দর হয়েছে। তো যাই হোক, যার জন্য রান্না করছি তার কাছে ভালো লাগলেই তো সার্থক আসলে রান্না। আমার রান্নাগুলো পুরোপুরি একদম কমপ্লিট। এখন আমি কিন্তু একটা প্লেটে বেড়ে নিয়েছি। আমার মেয়ে তো খাবার জন্য একদমই রেডি। আমার মেয়ের কাছে তো আজকে রান্নাটা অনেক ভালো লেগেছে, কিন্তু তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।